আগামী 31শে জানুয়ারি অবসর গ্রহণ করতে চলেছেন রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল রাজীব কুমার। তার অবসর গ্রহণের আগে বৃহস্পতিবার দুপুর 12টা নাগাদ কলকাতার আলিপুর বডিগার্ড লাইনে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন পদমর্যাদার পুলিশকর্মীরা উপস্থিত ছিলেন। দীর্ঘ কর্মজীবনে রাজ্য পুলিশের প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষায় তার অবদানের জন্য রাজীব কুমারকে সম্মান জানানো হয়। সহকর্মীরা তার পেশাদারিত্ব, দক্ষ নেতৃত্ব ও নিষ্ঠার কথা স্মরণ করেন। সংবর্ধনা মঞ্চ থেকে আবেগঘন ভাষণে রাজীব কুমার তার সহকর্মী ও অধীনস্থ পুলিশকর্মীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, রাজ্য পুলিশের সঙ্গে যুক্ত থেকে কাজ করা তার জীবনের অন্যতম গর্বের অধ্যায়। উল্লেখ্য, 31শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণের মধ্য দিয়ে রাজ্য পুলিশের শীর্ষ পদে রাজীব কুমারের কর্মজীবনের সমাপ্তি ঘটবে। কর্মের জায়গায় কথা বলার থেকে অনেক উপরে আছে। আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের, আমি আপনাদেরকে জাস্ট আমরাই স্টেটের পুরো কান্ট্রিতে একটা ফোর্স যেটা দুবার নক্সাল চ্যালেঞ্জকে খুব ভালোভাবে ট্যাকল করেছি। দুবার আমরা, আর এটা চ্যালেঞ্জ যেটা আছে বিনা বলিদানে হয় না, এটা চ্যালেঞ্জ যেটা আমরা চ্যালেঞ্জ ফেস করেছি, আমাদের 250 থেকে বেশি লোককে বলিদান দিতে হয়েছে। এই যে সেকেন্ড টাইমের আমি কথা বলছি, আমরা যেভাবে ল অ্যান্ড অর্ডার মেনটেন করি, যে পরিমাণে লোকজনকে কন্ট্রোল করি, গাইড করি, আপনি পুজোর ব্যাপারটাই বলুন, এত বড় গঙ্গাসাগর বলুন, অনেক এখন বিশ্ব ইজতেমা হলো, যত লোকজন ওখানে ইকট্ঠা হয়, আর আপনি কোনো জায়গায়, আমি এটা বলছি না, অন্য জায়গায় কিছু কিছু জায়গায় কোনো সময় মানুষকে প্রাণ হারাতে হয়েছে, কিন্তু আমাদের স্টেটের একটা খুব বড় ঐতিহ্য আছে। আমরা সব এটাতে খুব গর্ব করি যে আমাদের পুলিশ ফোর্স ওগুলোকে বিনা কোনো মানুষের কোনো প্রাণহানি অন্য কিছু হয়ে আমরা এটাকে খুব বড় ভালোভাবে চ্যালেঞ্জ করতে পারি। আমার বক্তব্য এটাই আছে, আপনাকে আপনার কর্মে অন্য লোককে না শুনে আপনার মনের কথা শুনুন। আপনার আমাদেরকে আমরা যেটা পরিস্থিতি ট্যাকল করি, আমি আমার অন দি ডে অফ দ্য সুপার অ্যানিমেশন ফেয়ারওয়েল প্যারেডে আমি শুধু আপনাকে এটা বলার জন্য বলছি না, আপনারা ইউ আর ওয়ান অফ দি বেস্ট পুলিশ ফোর্স ইন দ্য কান্ট্রি, অ্যান্ড ওটাকে মেনটেন করার জন্য শুধু কথা বলে ওটা হয় না, কর্ম দিয়ে হয়। আর ওর মধ্যে প্রত্যেক কনস্টেবল, প্রত্যেক আমার যে লোয়েস্ট ফরমেশন আছে, সিভিক, হোমগার্ড, সকলের অতই অবদান আছে যত সিনিয়র অফিসারদের আছে, তার অবদান কম নেই। আমাকে সকলকে, আমরা একটা ফ্যামিলি মতন আছি, আমাদেরকে সকলকে একসঙ্গে নিয়ে চলতে হয়, সকলকে একসঙ্গে থাকতে হয়, আর আমাদের যে শক্তি আছে ওটা একসঙ্গে থাকা থেকে আছে। আলাদা আলাদা আমরা কেউ নেই, আমরা সবাই মিলিয়ে পুলিশ বাহিনী আছি। আমি ক্যালকাটা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ দুজনের বলছি, আমাদেরকে গর্ব করা উচিত আমাদের বাহিনী দক্ষতার উপরে। আমরা চ্যালেঞ্জেস যে ফেস করি অন্য স্টেটে, যে আমাদের পপুলেশন আছে, যে এরিয়া আছে, যে জিওপলিটিক্যাল সিচুয়েশন আছে, যে জায়গায় আমরা প্লেসড আছি, চ্যালেঞ্জেস যেটা আমরা ফেস করি এটা অন্য কোনো স্টেটে ফেস করা হয় না। আমরা কোস্টাল এরিয়াও আছে, আমাদের পাহাড়ের এরিয়াও আছে, আমরা সব রকম চ্যালেঞ্জেস ফেস করি, অ্যান্ড ওটা ভালোভাবে ফেস করি। আপনাদেরকে লাস্টলি এটা দীর্ঘায়িত করব না, এটা মনে রাখবেন, আমরা চ্যালেঞ্জ তখনই ফেস করতে পারি যখন আমাদের পরিবার, নাম্বার 1 হচ্ছে যেই ঈশ্বর ভগবানের উপরে বিশ্বাস করেন, রাখবেন ওটা, সেটাই আমাদেরকে সাহস দেয়। আমাদের পরিবারকে নিজের কাছে রাখবেন, বাহিনীর লোকজনকে কাছে রাখবেন।